নবীজির থুতু মোবারকে লবণাক্ত পানি হল সুমিষ্টি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা একটি সফরে বের হয়েছিলেন। দীর্ঘ পথ চলার পর তারা একটি স্থানে পৌঁছালেন যেখানে পানির খুব অভাব ছিল। আশপাশে যা কিছু পানি পাওয়া যাচ্ছিল তা ছিল লবণাক্ত এবং পান করার অনুপযোগী। সাহাবীরা পিপাসায় কষ্ট পাচ্ছিলেন। তখন একজন সাহাবী সেই লবণাক্ত পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানি এতটাই লবণাক্ত যে এটি পান করা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানির পাত্রটি হাতে নিলেন। তিনি আল্লাহর কাছে দুআ করলেন এবং তার থুতু মোবারক পাত্রের পানিতে ফেললেন। আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে সেই লবণাক্ত পানি সুমিষ্টি পানিতে পরিণত হল। সাহাবীরা বিস্মিত হয়ে গেলেন এবং আল্লাহর কুদরতের প্রশংসা করলেন। সবাই সেই সুমিষ্টি পানি পান করলেন এবং তাদের তৃষ্ণা মিটল। এই অলৌকিক ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহর বিশেষ রহমতের প্রমাণ। এটি আমাদের শেখায় যে আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবীর মাধ্যমে অসাধ্যকে সাধন করতে সক্ষম। এ ঘটনাটি সাহাবীদের ঈমানকে আরও দৃঢ় করেছিল এবং তারা আরও গভীরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা ও আনুগত্যে আবদ্ধ হয়েছিলেন।